বন্ধুরা দেখো, আজকে আমি শুক্তো রান্না করছি। এত এত গরম পড়েছে এই 2-3 দিন ধরে, যা রিচ খেতে একদমই ভালো লাগছে না। তাই জন্য আমি শুক্তোর প্রিপারেশন করে নিয়েছি। দেখো, সবজি কেটে নিয়েছি, সব সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর উচ্ছেগুলো লম্বা করে কেটে একটু ভেজে নিলাম, আর বড়িও ভেজে দিয়েছি। আর কড়াইতে এবার তেল দিয়ে কিছু জিনিস ফোড়নে দিচ্ছি, যেমন তেজপাতা, তারপরে 5 ফোড়ন, তারপরে তোমার সর্ষে, রাঁধুনি, এগুলো আমি একটা শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিই না, আস্তই দিই, যাতে ঝাল না হয়, কিন্তু শুকনো লঙ্কাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়। ওই জন্য আমি শুকনো লঙ্কা, একটা আস্ত শুকনো লঙ্কা ফোড়নে আমি দিই, তাতে গন্ধটা খুব ভালো হয়, ফোড়নের গন্ধটা খুব ভালো বেরোয়। এই যে সব ফোড়নে দিলাম। আর আচ্ছা, আরেকটা জিনিস দিই, আমি আদা একটু গ্রেট করে দিই, আমি বেটে দিই না, এই ফোড়নের আদাটা আমি গ্রেট করেই দিই, আর নয় থেতো করে দিই। তো এখানে আমি গ্রেট করে একটু আদা দেবো, দেওয়ার পর এইগুলো আমি সবজিগুলো সব এতে দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে অল্প নুন দিয়ে, আমি অনেকে সেদ্ধ করে নেয় সবজিগুলো, কিন্তু সেদ্ধ করে নিলে পরে কী হয়, তার গুণাগুণগুলো সব বেরিয়ে যায় জলের সাথে। আমি কি করি, ওই অল্প তেলেই করি, কিন্তু ঢেকে ঢেকে, নুন দিয়ে ঢেকে ভালো করে ভাপিয়ে ভাপিয়ে আমি রান্নাটা করি। তাতে কী হয়, সবজির গুণাগুণগুলো সব রান্নার মধ্যেই থাকে। এবার আমি নুন দিয়ে একটু নাড়িয়ে সবজিগুলোকে ঢেকে দেবো, তাতেই আমার আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের এটা ফ্লেমটাকে কমিয়ে দেবো, ফ্লেমটা কমিয়ে দিলে কী হয়, আস্তে আস্তে সব সেদ্ধ হয়ে যাবে অল্প তেলেই। তারপরে আমি এর মধ্যে একটু মশলাও বেটে রেখেছি, কিছু মশলা, যেমন রাঁধুনি, আদা বাটাই, দেখো আমার সবজিগুলো সব মজে এসছে, একদমই মজে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছি, আদা বাটা, রাঁধুনি বাটা, সর্ষে বাটা আর পোস্ত বাটা আছে এর মধ্যে, এই মশলাগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো একটু সবজির মধ্যে ঢোকে। তারপরে আমি একটু দুধ রেখেছি, আমি দুধ দিই। তো এই যে সবজিগুলোকে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে তাহলে মশলাগুলো এর ভেতরে ঢুকে গেল। তারপরে আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে একটু জল দিয়ে, আমি কাঁচা দুধই দিই, জল দিয়ে দিই না। এবার দুধ দিয়ে জল দিয়ে মিশিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে এবার একটু ঢেকে দেবো, একটু চিনি দেবো, অবশ্যই মিষ্টি দিই, কারণ শুক্তোটা মিষ্টি ছাড়া ভালো লাগে না, একটু চিনি দিয়েছি। দিয়ে এই যে দুধটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে শুক্তোটাকে ঢেকে দেবো। আর একটু জলও দিয়েছি, কারণ একটু জল না দিলে, পুরোটা দুধ দিলে আবার একটু বেশি রিচ হয়ে যাবে, ওই জন্য একটু জল আমি দিয়েছি। তোমরা জল ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, পুরো দুধ দিয়েও করতে পারো, কিন্তু আমি যেহেতু এত গরম, পুরোটা দুধ দিইনি, একটু জল দিয়েছি। এবার উচ্ছে আর বড়িটা দিয়ে দিলাম ওপর দিয়ে, দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, ব্যাস, তাহলেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে শুক্তো। তোমরা কে কীভাবে শুক্তো করো আমাকে কমেন্টে জানিও, আমি তো এইভাবে করি, কারণ আমার বাড়িতে শুক্তো খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে শুক্তো খেতে। তোমাদের কার কার শুক্তো খেতে ভালো লাগে জানিও। আর গরমে তো শুক্তো খাওয়া ভীষণই ভালো। এই জন্য নামানোর আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম, ব্যাস, আমার শুক্তো একদম রেডি। ঠান্ডা করতে দেবো, শুক্তো তো গরম খাওয়া যায় না, তাই ঠান্ডা করে খেতে হবে।